আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে আকাশের যে পরিস্থিতি, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যায়। হুটহাট করে আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু বাচ্চাদের অসুস্থতার পরিমাণ বেড়ে যায়। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু মাস্ট। আমি আমার বাচ্চাদের প্রতিদিন গোসল করাই, তো অবশ্যই গরম পানি দিয়ে করাই। যখন ঠান্ডা থাকে তখন গরম পানি দিয়ে করাই। এভাবে করে আমি আমার বাচ্চাদেরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এতে করে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা যথেষ্ট পরিমাণ সুস্থ থাকে এবং ওদের অ্যাক্টিভিটি খুব ভালো। প্রতিদিন গোসল করলে অসুস্থতা, চুলকানি কিংবা ঠান্ডাটাও বুকে বসতে পারে না। তো আমার ছেলে কিন্তু খুবই ধুলোবালির মধ্যে খেলে। তো সেই জন্য আমি আমার ছেলেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খুবই গুরুত্ব দেই। তো আমি আমার ছেলেকে গোসল করিয়ে তারপরে তেল দিয়ে দিব। যেহেতু আজকে ঠান্ডা আবহাওয়া, খুবই ঠান্ডা। তো সেজন্য আমি ওকে অলিভ অয়েল দিয়ে দিব। সাধারণত কিন্তু আমি লোশন দিয়ে থাকি। আমি ওদের যত্নে সবসময় লোশন ব্যবহার করি। কিন্তু যেহেতু ঠান্ডা পড়েছে সেজন্য আমি তেল দিব। তো আমি সরিষার তেলটা আসলে শরীরে দেই না। যখন অতিরিক্ত ঠান্ডা লেগে যায় তখনই আমি সরিষার তেল দেই। আর হ্যাঁ, অবশ্যই প্রসেস করে। তো সরিষার তেলকে আমি রসুন দিয়ে তারপরে জাল দিয়ে থাকি। তো এখন যেহেতু ঠান্ডা নাই, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দুটো সুস্থ আছে। তো ঠান্ডা যেন না লাগে সেজন্য আমি ওদেরকে অয়েল ম্যাসাজ করছি। অলিভ অয়েলটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী। আপনারা অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন। তো আমি পুরোটা শরীরে একদম মাসাজ করে তেলটাকে একদম লাগিয়ে দিচ্ছি, যেন অতিরিক্ত তৈলাক্ত ভাব না থাকে। অনেক সময় দেখা যায় তেল দেওয়ার পর অতিরিক্ত ঘেমে যায় কিংবা একটা ঘাম ভাব হয়ে আসে, শরীরটা ভিজে আসে। তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন, একটু করে পাউডার দিয়ে দিবেন। পাউডারটা দিলে তাহলে আর এই ভাবটা লাগবে না। তো আমি একদম পুরোটা শরীরে বেশ ভালোভাবে তেলটাকে মিশিয়ে দিচ্ছি। ওরা যখন ছোট ছিল তখনও কিন্তু আমি ওদেরকে অনেক পরিমাণে তেলটা ম্যাসাজ করে দিতাম। অনেক কি বলবো, বারবার করে দিনে বেশ কয়েকবার করে তেল ম্যাসাজ করে দিতাম আমার ছেলেকেও মেয়েকেও। তবে বিশেষ করে আমার ছেলেকে তেলটা বেশি ম্যাসাজ করা হতো, কারণ ও জন্ম নিয়েছিল গরমে। তো কয়েক মাস পরে শীত এসে পড়েছিল। ওই বছরটা প্রচণ্ড পরিমাণ শীত ছিল। তো তখন ওর ঠান্ডা লেগে গিয়েছিল। তো ওদেরকে আবার খুব ছোট থেকে আমি গরুর দুধ খাওয়াতাম। তো ভেবেছিলাম ছোট থেকে গরুর দুধ খাওয়াটা অভ্যাস করব। তো সেই জন্য গরুর দুধ খাওয়াতে গিয়ে অনেক পরিমাণ ঠান্ডা লেগে গিয়েছিল। তো একই এই ঠান্ডা শীত ছিল, তার মধ্যে আবার গরুর দুধ খাওয়াতে অনেক ঠান্ডা লেগে যায়, যার কারণে ওকে বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়, তারপরে গ্যাস দেওয়া হয়। তারপরেও কি বলবো, ওকে নিয়ে আমার খুব কষ্ট করতে হয়েছে। তো যখনই আর কি এত ঠান্ডা লেগে গিয়েছিল, তার থেকে ২ সপ্তাহ পর্যন্ত আমি ১-২ দিন বাদে গোসল করিয়েছি। ওই দিনগুলোতে খুব কষ্ট করতে হয়েছে। আলহামদুলিল্লাহ এরপর থেকে আমি অনেকটাই সচেতন হতে পেরেছি। তো এখন কিন্তু ওর ২ বছর পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এরপর আর কখনো ওরকম ঠান্ডা লাগে নাই। তারপর থেকে আমি রেগুলারলি গোসল করাই। গোসল কখনো বাদ দেই না। কিন্তু গরুর দুধটা আমি কয়েকদিন বাদ দিয়েছিলাম। তো বেশ কয়েকদিন বাদ দিয়ে তারপরেই আমি আবার গরুর দুধটা খাওয়ানো শুরু করেছিলাম। তো এভাবে করেই আমি সবসময় খেয়াল রাখি আসলে ওদের শরীরে কোনটা মানিয়ে যায়, তারপর কিভাবে করলে ওদের ভালো হয়। এভাবে করেই আমি গুরুত্ব দিয়ে খেয়াল করে তারপর ওদের পরিচর্যা করি। তো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য নির্দিষ্ট একটা রুটিন ফলো করতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা ওদেরকে পরিচর্যা করতে পারেন। যেমন আমি প্রতিদিন ওদেরকে ১টা বাজে, দুপুরে ১টা বাজে আমি ওদেরকে গোসল করিয়ে থাকি। এর আগেও না, এর পরে তো নাই। তো আপনারা চাইলে ১০টা, ১১টা, ১২টা যেকোনো সময় গোসল করাতে পারেন। তো অবশ্যই খেয়াল রাখবেন গোসলটা তাড়াতাড়ি করাতে হবে, আবার খুব জলদি না। বাচ্চার শরীরটা ভালোভাবে ভিজবে ওই সময় পর্যন্ত আপনাকে গোসল করাতে হবে। মাঝে অ্যাক্টিভিটি বৃদ্ধির জন্য আপনারা চাইলে গরমকালে পানির মধ্যে খেলনা নিয়ে তারপর বাচ্চাদেরকে কিছুক্ষণ সময় ধরে গোসল করাতে পারেন। এতে করে আপনার বাচ্চাদের কিন্তু অবশ্যই ভালো হবে, খারাপ হবে না। খেয়াল করে দেখবেন যে, যে সমস্ত বাচ্চারা প্রতিদিন একই রুটিন ফলো করে তারা কিন্তু অসুস্থ কম হয়। তো আ যেমন এরকমভাবে একটা উদাহরণ দিতে গেলে দেখা যায় বিদেশি বাচ্চাগুলো কিন্তু ওরা পানির মধ্যে রেখে তারপর বাচ্চাদের খেলতে দেয়।
আবার কোনো বাচ্চা দেখবেন কাদামাটি দিয়েও খেলে, তারপর অসুস্থ হয় না। কোনো বাচ্চা এরকমও আছে যারা অল্প কিছুক্ষণ কাদামাটি দিয়ে খেলে, তারপরও মানে অসুস্থ হয়ে যায়, জ্বর ঠান্ডা লেগে যায়। তো এটা আসলে বাচ্চাদের অভ্যাসের উপর ডিপেন্ড করে। অনেকেই বলে প্রতিদিন গোসল করানো উচিত না, কিন্তু আমি বলবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে প্রতিদিন গোসল করাবেন। তো যাই হোক, আমি গোসলের পর ওদেরকে বাইরে যেতে দেই না। চেষ্টা করি ওদেরকে ঘুম পাড়াতে কিংবা ঘরে আটকে রেখে তারপর খেলনা দিয়ে বসিয়ে রাখি। তো এভাবে করেই আমি ওদেরকে শুতে বললাম, ওরা নিজেই শুয়ে পড়লো এবং এক পর্যায়ে মানে আমার ছেলে প্রায় ঘুম অবস্থা। মেয়েকেও বললাম ঘুমিয়ে পড়তে। তো আজকে আমি আসলে আমার সেলাই কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এই ফাঁকে এসে দেখি, এক ফাঁকে আসলাম আর ওদের দেখতে কী করছে। তো এসে দেখি ওরা এরকমভাবে বসে আছে। তো ওরা নিজেরাই ঘুমিয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।